সত্যজিৎ রায় নিজের অটোবায়োগ্রাফি যখন ছোট ছিলামে লিখেছিলেন, দার্জিলিংয়ে একটা বিশেষ গন্ধ আছে। পাইন গাছ, ওক গাছ, কুয়াশা আর ভেজা মাটি সব মিলিয়ে একটা ঠান্ডা ঠান্ডা গন্ধ। এই গন্ধটা না খেয়ে এলেই বোঝা যায় পাহাড়ে এসেছি। আর এই পার্টিকুলার গন্ধটা সব থেকে ভালো করে পাওয়া যায় বর্ষাকালে। তাহলে আসুন আমাদের এই বৃষ্টি ভেজা পাহাড়ের রানী দার্জিলিংয়ের সফরে স্বাগত জানাই। ওকে, সো টাইম টু প্যাক। আমি সায়ন, আর 2025 সালের অগস্ট মাসে আমি বেরিয়ে পড়েছিলাম আবার। আর গন্তব্য ছিল আমার অতি প্রিয় দার্জিলিং। আর এবার আকর্ষণ আরও বেশি, কারণ জার্নির সাথী হিসেবে পেয়েছিলাম নিজের স্কুলের বন্ধুকে। পরিচয় করাচ্ছি। তো এবার আপনারা হয়তো ভাবছেন অগস্টে পাহাড়। একদম ঠিক ভাবছেন। খুব অসুবিধা হয় জানেন, স্টিপ রাস্তাঘাটে খুব পাহাড় গায়ে আর ধস ও রাস্তা বন্ধর ব্যাপারটা তো ছেড়েই দিচ্ছি। বাট এই এত প্রবলেম সত্ত্বেও বৃষ্টি ভেজা দার্জিলিংয়ের যেটা রিয়েল বিউটি অ্যান্ড কিছু হিডেন পার্কস, সেগুলোই কিছুটা তুলে ধরতে আমার এই ছোট্ট প্রচেষ্টা আর গল্প বলিয়ে অভিযাত্রীকের প্রথম জার্নি। আর এই যে বলতে বলতেই পৌঁছে গেলাম শিয়ালদা। আর ওই হলো সায়ন। ইয়েস, ওর নাম সায়ন। আমরা ক্লাস 5 থেকে বন্ধু, তবে অনেক চেষ্টা সত্ত্বেও এত বছর দুজনে একসাথে সময় বের করে উঠতে পারিনি ঘুরতে যাওয়ার। আমরা শুরু করছি আমাদের দার্জিলিং অভিযান। দেখা যাক কি হয়। বৃষ্টি উপভোগ করে যাচ্ছি। আমার বাংলাটার জন্য ক্ষমা করবেন। আমার সাথে যাচ্ছে আমার বন্ধু। একদম এই বছর দুজনে 30-এর চৌহদ্দিতে পা দিতেই ঠিক করেছিলাম যে যাই হোক না কেন বছরের শেষের আগে একটা ট্রিপ করতেই হবে। আর এইবার লাইফ হইয়াস বললো, তাই বাস রাত 10টা 15 দার্জিলিং গেলে টিকিট কেটে বেরিয়ে পড়লাম দুজনে। হ্যালো গাইস। তেরো তারিখ সকাল সকাল শিলিগুড়ি পৌঁছে যেতেই একটা টোটো ধরে দুজনে বেরিয়ে পড়েছিলাম এনজেপি বাস স্ট্যান্ডে গাড়ি ধরার জন্য। আর পৌঁছতেই পেয়ে গেলাম অগস্টে দার্জিলিং আসার ফার্স্ট পাক। গাড়ি ভাড়া একেবারে অর্ধেক, টুরিস্ট কম, তাই একটু দরদাম করতেই পেয়ে গেলাম একটা সুন্দর গাড়ি আর বেরিয়ে পড়লাম প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। সুখনা আর কার্শিয়ংয়ের ঠিক মাঝে একটা ছোট্ট বাট আমার খুব ফেভারিট মোমোর দোকান। ধীরে ধীরে শহরের কোলাহল ত্যাগ করে আস্তে আস্তে গাড়িটা যখন আমাদের সেই খুব চেনা টোল প্লাজাটার কাছে পৌঁছলো, এবারও আগের প্রত্যেকবারেরই মতো একটা অদ্ভুত অনুভূতি হলো। আগের দিন রাতে শিয়ালদার অসহ্য ধোসাগুলো হওয়ার পর কিছুই খাওয়া হয়নি, তাই মোমোর দোকানটা চোখে পড়তেই আমাদের সারথি বিক্রম তাকে বললাম, দাঁড়িয়ে পড়ো। অ্যান্ড মোমো, কবে যে কলকাতাতে এক্স্যাক্ট টেক্সটটা রেপ্লিকেট করতে পারবে কে জানে। তাই মোমো আর কিছুটা অনেক দিনের জমা আড্ডা বেরিয়ে পড়লাম আবার। আর এই দেখুন, গন্তব্যে পৌঁছানোর আগেই কে এসে দেখা দিয়ে গেলেন। বৃষ্টিতে ভিজে ভিজে এসপি বাংলোর পাশে আমাদের হোটেল হিলটপে পৌঁছে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়েছিলাম আবার। বাট সেদিন গ্ল্যানারিজে খেয়ে আর আড্ডা মেরেই কাটিয়ে দিয়েছিলাম সারা সন্ধে। বাস তারপর আর কি, বারান্দা দিয়ে এই ভিউ আর আরও কিছু আড্ডা মেরেই কেটে গেল প্রথম রাতটাও। কালকে তো খুব একটা বেশি কিছু করিনি আমরা। আজকে আমরা দুজনে বেরিয়ে পড়েছি, গাড়ি নিয়ে নিয়েছি একটা। কোথায় যাচ্ছি? কোথাও একটা যাচ্ছি। কোথায় যাচ্ছি দেখা যাক, মনেস্ট্রি বলা আছে, কোথায় নিয়ে যায়। আমাদের সেদিনের প্রথম গন্তব্য ছিল নিপনস এন্ড মায়োহোজি সম্প্রদায়ের 1992 সালের প্রতিষ্ঠিত জাপানিজ পিস পকোড়া।
তবে মূল পগোডায় ওঠার ঠিক আগেই হাতের বাঁ দিকে চোখে পড়ে 1972 সালে তৈরি এই সুন্দর জাপানিজ মন্দিরটি। কাঠের তৈরি এই ঐতিহ্যবাহী মন্দিরের গঠনশৈলী দেখলেই মন ভরে যায়। আর পিস পকোড়া, সেটা নিয়ে আর কি বলবো। বিশ্বজুড়ে শান্তি ও অহিংসার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নিচিতাৎসু ফুজি বিভিন্ন দেশে এই ধরনের শান্তি স্তূপ নির্মাণ করেছিলেন। মেঘলা দিনে কুয়াশা যখন স্তূপের চূড়াটাকে আলতো করে ছুঁয়ে যায়, তখন মনে হয় যেন আমরা মেঘের দেশেই দাঁড়িয়ে আছি। শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির এই নিস্তব্ধতার মাঝে দাঁড়ালে মন আপনা আপনি শান্ত হয়ে যায়। পিস পগোড়া ছেড়ে আমরা চলে এসেছিলাম আমাদের সেদিনের দ্বিতীয় গন্তব্যে, ঐতিহাসিক বাতাসিয়া লুপে। যদিও নাচরবান্দার বৃষ্টি আমাদের পিছু তখনও ছাড়েনি। আকাশ মেঘলা থাকায় কাঞ্চনজঙ্ঘার দেখা না মিললেও বৃষ্টিতে ভেজা এখানকার সাজানো বাগান আর মাঝখানের গোর্খা যুদ্ধ স্মৃতিস্তম্ভটি এক অন্যরকম গাম্ভীর্য নিয়ে দাঁড়িয়েছিল। চারপাশের ঘন কুয়াশা আর ঠান্ডা হাওয়ার মধ্যে ছাতা মাথায় দিয়ে আমরা অধীর আগ্রহে রেল লাইনের ধারে অপেক্ষা করছিলাম বিশেষ এক মুহূর্তের জন্য। হঠাৎ করেই মেঘলা আকাশের নিস্তব্ধতা ভেঙে কানে ভেসে এলো সেই পরিচিত ও নস্টালজিক হুইসেলের শব্দ, আর উত্তেজনা চরমে পৌঁছালো। তবে একটাই আক্ষেপ, স্টিম ইঞ্জিন নয়, তাও ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য ঠিকই ছিল। আমাদের পরবর্তী গন্তব্য ছিল ঐতিহাসিক ওল্ড খুম মনেস্ট্রি বা ইগা চোলেং মনেস্ট্রি। 1850 সালে তৈরি এই গুম্ফাটি দার্জিলিংয়ের সবচেয়ে পুরনো তিব্বতী বৌদ্ধ মঠগুলোর মধ্যে অন্যতম, যার প্রতিটি কোণা জড়িয়ে আছে প্রাচীনত্বের ছোঁয়া। যদিও সেদিন কোনো কারণে মূল মন্দিরটি বন্ধ ছিল, তাও ওনারা আমরা এসেছি দেখে খুলে দিয়েছিলেন তাদের সুন্দর প্রেয় হলটা। বাইরে হাড় হিম করা ঠান্ডা আর কুয়াশার দাপট থাকলেও মঠের অন্দরের ঘিয়ের প্রদীপের আলো আর নিস্তব্ধতা আমাদের মনকে এক অদ্ভুত প্রশান্তিতে ভরিয়ে দিয়েছিল। মেঘে ঢাকা পাহাড়ের কোলে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন মঠের দেওয়ালগুলো যেন কুয়াশার আড়াল থেকে ইতিহাসের অনেক না বলা গল্প ফিসফিস করে বলছিল। আমাদের সেদিনের শেষ গন্তব্য ছিল খুম রেল স্টেশনের খুব কাছেই অবস্থিত এই সুন্দর সামথেন চোলেং মনেস্ট্রি। সিঁড়ি দিয়ে নেমে মূল মন্দিরে ঢুকতেই প্রায় 26 ফুট উঁচু বিশাল মৈত্র বুদ্ধের মূর্তি দেখে অবাক হতে হয়। বৌদ্ধ লামাদের মৃদু মন্ত্রোচ্চারণ আর ধূপের গন্ধে এখানকার পরিবেশ ছিল অত্যন্ত পবিত্র, যা নিমেষেই মন ভালো করে দেয়। বাইরে মেঘলা আকাশ আর ভেতরেই আধ্যাত্মিক প্রশান্তি, সব মিলিয়ে সামথেন চোলিং এর অভিজ্ঞতা ছিল সত্যি মনে রাখার মতো। And finally, ফেলুদার ভাষায়, the true shape of the mountains. পরের দিন সকালবেলার প্রথম কাজ ছিল মহাকাল মন্দিরে পুজো দেওয়া। তবে ম্যাল রোডে পৌঁছতেই দেখি এই বৃষ্টি ভেজা ধোঁয়াশা মাখা চেহারা, যাকে বোঝানোর জন্য সাবলাইমের চেয়ে বেটার ওয়ার্ড আমার মতে হয়তো হয় না। এখন আমরা যাচ্ছি মহাকাল মন্দির পুজো দিতে। সকাল থেকে বেশ আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। কালকে সন্ধ্যেবেলা খুব একটা বৃষ্টি ছিল না। সায়ন, হাই, যাচ্ছি মহাকালে, দেখা যাক ভালোভাবে পুজো দেওয়া যায় কিনা। বৃষ্টিও উপভোগ করে যাচ্ছি। হ্যাঁ, ছাতা হাতে নিয়ে, কাঁধে ব্যাগ নিয়ে, ব্যাগটা কাঁধে নিয়ে সামনে চলে এসেছি। কেন আমরা একটা জিনিস নিয়েছি, সেটা আপনাকে পরে বলবো ভিডিওতে, সেটা যাতে না ভেজে। বলতে পারবেন কি ছিল ব্যাগে? পারলে কমেন্ট করে জানান। একদম ওটা ভিজলে সব গল্প। ঠিক আছে, এবার তাড়াতাড়ি পুজোটা দিয়ে নি, উইল বি ব্যাক। মন্দিরে বড্ড ভিড় থাকায় পুজোটা দিয়ে কোনো ক্রমে বেরিয়ে এসেছিলাম, আর বেরিয়েই চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে ক্যাভেন্টাসে। যা নিয়ে নতুন করে আর কি বলবো,
আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন হট প্ল্যাটার আর একটা কোল্ড পক প্ল্যাটার, এবং তার সাথে আমি নিয়েছিলাম একটা ফার্স্ট ফ্ল্যাশ দার্জিলিং টি, আর সায়ন নিয়েছিল ওদের ফেমাস হট চকলেট। টেস্ট আর কোয়ালিটিটা আই হোপ আমাদের খাওয়া দেখেই বুঝে যাবেন। এখন এসেছি দার্জিলিংয়ে ওয়ার 2 দেখতে, কালকে রিলিজ করেছে। অ্যাকচুয়ালি ওয়াট টু দেখতে আসিনি, মলে খুব সুন্দর সুন্দর মেয়ে আছে, ওটা দেখতে। বাস আর কি, সন্ধ্যেটাও কেটে গেল, আর দেখতে না দেখতেই পরের দিন ফেরার গাড়ি ধরার সময়ও হয়ে গেল। তাই মনের ট্রাভেল জার্নালে এক রাশ নতুন গল্প নিয়ে ফিরতি পথে রওনা দিলাম। আর এভাবেই শেষ হয়েছিল গল্প বলি অভিযাত্রীকের প্রথম জার্নি। যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদের প্রথমেই বলি থ্যাংক ইউ ভেরি মাচ। আর যদি ভিডিওটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্লিজ। আর কমেন্ট করে যদি আমাদেরকে আরেকটু হাইপ করেন তাহলে তো আর কি বলবো, আর যদি নাও করেন তাও ভিডিওটা দেখার জন্য অনেক থ্যাংক ইউ। দিস রিয়েলি মিনস আ লট। This was it for this video, and আমরা আবার নেক্সট ট্রিপ নিয়ে আসছি কয়েক মাসের মধ্যে। আপনাকে বলবো না কোথায় নিয়ে আসছি, পুরুলিয়া তো যাচ্ছি না, ডেফিনেটলি পুরুলিয়া যাচ্ছি না, শান্তিনিকেতন তো একদম না, একেবারেই সুন্দরবন তো নামই নেবেন না। চান্সি। পরের হ্যাঁ। ট্রিপটা আপনারা ভাববেন না যে এই তিনটে জায়গা হবে না, এই তিনটে জায়গা হবে না। পরের ভিডিও আসছে কিন্তু নেক্সট উইকে, স্টে টিউনড।